আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি যুদ্ধ নয়, মস্তিষ্কের খেলা খেলছে ইরান, কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন। যে কারণে পারমাণবিক অস্ত্র ধার দিচ্ছে পাকিস্তান। মেহের নিউজের বিস্ফোরক প্রতিবেদন, ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 চালাতে প্রস্তুত ইরান। মুসলিমদের অশুভ শক্তি আখ্যা দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস প্রতিষ্ঠাতার দিক নির্দেশনা। পুতিনকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন। গুজরাটের কসাই খ্যাত মোদির ভারতের দাড়ি টুপি থাকলেই সন্ত্রাসী তকমা, কাশ্মীরে নিহত মাদ্রাসা শিক্ষককে সন্ত্রাসী বানালো ভারতীয় গদি মিডিয়া। পুরনো মাছ ধরার জাল দিয়ে রুশ ড্রোন আটকাচ্ছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি যুদ্ধ নয়, মস্তিষ্কের খেলা খেলছে ইরান। সেই খেলায় দিশেহারা হয়ে কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন। অস্ত্রের দিক দিয়ে হয়তো এখনো পশ্চিমা শক্তিগুলোর চেয়ে পিছিয়ে তেহরান, কিন্তু এক ভিন্ন ধরনের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ইরান। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, সামরিক হামলা নয়, বরং এক অদৃশ্য কৌশলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে টেনে আনা হচ্ছে এমন এক যুদ্ধের ভেতরে যেখানে নিয়ম নির্ধারক ও নিয়ন্ত্রক ইরান নিজেই। বিশ্লেষকদের মতে ইরানের মূল লক্ষ্য এখনই হামলা নয়, বরং শত্রুকে ক্লান্ত করে ধ্বংস করা। অভ্যন্তরীণভাবে ইসরায়েলের যুদ্ধবিরতি, জনমত, বাজেট ঘাটতি ও সেনাবাহিনীর ব্যর্থতা দিয়ে সমালোচনা বাড়ছে। এই সুযোগে ইরান পরিকল্পনা নিচ্ছে এক অপারেশন ট্রু প্রমিস 3, যা হবে শুধুই সামরিক হামলা নয়, একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত ধ্বংসযজ্ঞ। ইরানের এই মাইন্ড গেম এর শুরু 7 অক্টোবরের হামাসের হামলার পর থেকেই। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির সমস্ত উপাদান। বিশ্লেষকদের মতে ইরান চাইলে যে কোনো সময় এক ধাপে পৌঁছে যেতে পারে সম্পূর্ণ অস্ত্র তৈরির পর্যায়ে। এ ব্যাপারে এমন রহস্যপূর্ণ নীরবতায় ইরান এক অদ্ভুত মানসিক চাপে ফেলে রেখেছে তার ইসরায়েল ও পশ্চিমা প্রতিপক্ষদের। ইরান আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধে নেই, তবু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো এখন প্রায় প্রতিদিনই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট পর্যবেক্ষণ চালাচ্ছে ইরানের উপর। কিন্তু ইরান সরাসরি কিছু বলছে না, করছে না। শুধু কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভিডিও প্রকাশ ও এলিট কমান্ডারদের বক্তৃতার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে, আমরা প্রস্তুত আছি। পশ্চিমা গোয়েন্দারা বলছেন, হামাসের পেছনে ছিল ইরানের কৌশলগত পরিকল্পনা, যদিও প্রমাণ নেই কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহ, ইরাক ও সিরিয়া জুড়ে প্রতিরোধ যোদ্ধারা সক্রিয়। তারা একযোগে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে, অথচ ইরান সরাসরি কোনো জায়গায় জড়িত নয় বলে দাবি করে চলেছে। এই মুহূর্তে ইসরায়েল গাজার ব্যস্ত লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে ধৈর্যহীন উত্তেজনা, রেড সিতে হুতিদের কারণে বাণিজ্য পথ বিপর্যস্ত এবং ইরাক সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা। প্রতিটি আঘাতের পেছনে স্থানীয় গোষ্ঠীগুলোর নাম থাকলেও ছায়ার মতো সক্রিয় রয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এটা এক ধরনের ছায়া যুদ্ধ, যার পুরোটাই চালানো হচ্ছে মানসিকভাবে। এদিকে জাতিসংঘে চীন ও রাশিয়া বারবার ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। তারা শুধু রাজনৈতিক নয়, বাণিজ্যিক সম্পর্ক শক্ত করেছে তেহরানের সঙ্গে। প্রশ্ন উঠছে, ইরান কি আসলেই একা খেলছে, নাকি এটি চীন রাশিয়ার যৌথ কোনো পরোক্ষ চাল? বিশেষজ্ঞরা বলছেন, ইরান একসঙ্গে বহু ফ্রন্ট খুলে শত্রুপক্ষকে মানসিকভাবে বিভ্রান্ত করছে। প্রতিক্রিয়া আসে গাজায়, কিন্তু হামলা হয় ইয়েমেন থেকে। এর ফলে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপ নিতে গিয়ে ক্লান্ত, বিভ্রান্ত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি এখন স্পষ্ট। তারা জানে ইসরায়েলের সব অস্ত্রের জবাব হয়তো তাদের হাতে নেই, কিন্তু মানসিক শক্তি দিয়ে যুদ্ধের জয়ের সংখ্যা বদলে দেওয়া যায়, আর সেটাই করছে ইরান। তেহরানের এই যুদ্ধ বুলেটেরই নয়, এই যুদ্ধ শুরু হয়েছে মস্তিষ্কে, এবং মস্তিষ্ক যদি হয় প্রাচীন পারস্যের, তাহলে তার কৌশল বুঝতে সময় লাগে শতাব্দী। ইরান চায় না যুদ্ধ, বরং এমন একটি অবস্থানে পৌঁছাতে চায় যেখানে শত্রু নিজেই তার ছায়া পড়ে ধ্বংসের পথে হাঁটবে। এই মনস্তাত্ত্বিক ক্ষমতা দিয়ে হয়তো ইরান এখন জয় করেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক মঞ্চ।
পহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তানের সংঘাতের পর ইসলামাবাদ নিজের অস্ত্র শান্তিতে ব্যস্ত। এরই মধ্যে পাকিস্তান পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নয়াদিল্লিকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে ইসলামাবাদ। এ কারণেই নিজেদের সমরাস্ত্র আধুনিকায়নে মনোযোগ দিয়েছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে। ভারতের প্রচলিত সামরিক শক্তিকে মোকাবেলা করতে তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা অব্যাহত রাখবে, যার মধ্যে যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্র রয়েছে। মার্কিন সংস্থাটি আরো বলেছে, পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে। এছাড়া পারমাণবিক অবকাঠামো, পারমাণবিক কমান্ড ও কন্ট্রোলের নিরাপত্তা অব্যাহত রেখেছে। এছাড়া পাকিস্তান বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে থেকে গণবিধ্বংসী অস্ত্র কেনা অব্যাহত রাখবে। পাকিস্তান তাদের মূল সামরিক সহায়তা চীনের কাছ থেকে পায় বলেও উল্লেখ করেছে মার্কিন এই সংস্থাটি। তারা বলেছে, চীনের সঙ্গে পাক সেনারা একাধিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে। তবে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিক হত্যাকাণ্ডের শিকার হওয়ায় দুই দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। গত বছর 7 চীনা নাগরিক পাকিস্তানের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। অপরদিকে পাকিস্তান ও ইরানের মধ্যে জানুয়ারিতে পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটলেও দুই দেশে নিজেদের মধ্যে আলোচনা করে দ্বন্দ্ব নিরসন করেছে বলে জানিয়েছেন মার্কিন সংস্থাটি। ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন, ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান ট্রু প্রমিস 3 অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সোমবার তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তার ভাষায়, জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয়। বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাভি বলেন, তাদের নিজেদের নেতারাও এটা বুঝে যে তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসকরা নির্ভুল শিশু হত্যাকারী, তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায়। আর যদি তারা আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি, যোগ করেন তিনি। ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 চালায়, যা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান। ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হানে। ইরানি কর্মকর্তারা বলেছেন, ওই অভিযানে ইরান তার সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল। তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখতে পাবে। সূত্র মেহের নিউজ। মুসলিম শক্তিকে অশুভ শক্তি আখ্যা দিয়ে তা মোকাবেলায় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আরএসএস প্রতিষ্ঠাতা মোহন ভাগবত। মুসলিম মিররের খবরে একথা জানানো হয়। খবরে বলা হয়, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন জাতীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রধান মোহন ভাগবত ভারতকে একটি শক্তিশালী ও দৃঢ় জাতিতে রূপান্তরিত করার জন্য হিন্দু সমাজের মধ্যে ঐক্যের প্রয়োজনের কথা পুনরায় উল্লেখ করেছেন। সন্ত্রাসী সংগঠনটির বিশেষ সাপ্তাহিক পত্রিকা অর্গানাইজারে এ বিষয়ে তার দিক নির্দেশনামূলক একটি বিস্তৃত সাক্ষাৎকার প্রকাশ করা হয়। পার্শ্ববর্তী দেশগুলোতে হিন্দুদের উপর নিপীড়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীটির প্রধান মোহন ভাগবত বলেন, হিন্দুরা যদি নিজেরাই ঐক্য ও শক্তি প্রদর্শন করতে পারে, তাহলে বিশ্বজুড়ে হিন্দুদের প্রতি সমর্থন বৃদ্ধি পাবে। হিন্দু সমাজের মর্যাদা ও গৌরব সরাসরি ভারতের শক্তি ও অবস্থানের সঙ্গে যুক্ত। এই জন্য তিনি হিন্দু সমাজের নতুন ধারণা উপস্থাপন করেন, যা তারা নিজেদের হিন্দু বলে ভাববেন এবং যাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন তাদেরও অন্তর্ভুক্ত করবে। এর মাধ্যমে হিন্দু সমাজ বিশ্বজুড়ে আরো শক্তিশালী, আত্মবিশ্বাসী ও স্থিতি অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বর্তমানে হিন্দু সমাজকে শক্তিশালী করার যে প্রচেষ্টা চালানো, সেই সম্পর্কে তিনি বলেন, এর অগ্রগতি ধীর হলেও লক্ষ্য অবিচল। তিনি আরো বলেন, বিশ্বে এমন অনেক শক্তি আছে যারা প্রকৃতিগতভাবে আক্রমণাত্মক,
ভারতকে সেই হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের কাছে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ আমরা আমাদের সকল সীমান্তে অশুভ শক্তির শয়তানি প্রত্যক্ষ করছি। ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে একটি হত্যা চেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন 20 মে তারিখে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষার ইউনিটের কমান্ডার ইউরি দাশনিক বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি পুতিনের উড়ানের পথের দিকে আসতে দেখে সেটিকে গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়। কমান্ডার দাশনিক বলেন, 20 মে তারিখে প্রেসিডেন্ট পুতিনের কুরস্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজিরবিহীন বিমান হামলা চালানো হয়, যেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী 46টি ড্রোন ভূপাতিত করে। তিনি যোগ করেন, প্রেসিডেন্টের বিমান যখন কুরস্ক অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন হামলার মাত্রা অনেক বেড়ে যায়। আমরা একদিকে বিমান হামলা প্রতিহত করেছিলাম, অন্যদিকে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। দার্শনিকের দাবি অনুযায়ী পুতিনের হেলিকপ্টার কার্যরত ইউক্রেনের বিশাল ড্রোন হামলার কেন্দ্রবিন্দুতে ছিল। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিনের হেলিকপ্টারের উড্ডয়নের পথে একটি ড্রোন আসছিল, যেটি সঙ্গে সঙ্গেই রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দেয়। প্রেসিডেন্ট পুতিন কুরস্কে ওই সপ্তাহে সফরে ছিলেন, যা মার্চ মাসের পর তার প্রথম কুরস্ক সফর। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং রাষ্ট্রপতির কনভয় নিরাপদে এগিয়ে যায়। তবে ঘটনাটি ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সামর্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এবং রাশিয়ার কর্তৃপক্ষ তদন্ত করছে এটি একটি সরাসরি হত্যা প্রচেষ্টা ছিল। ভারতে দাড়ি টুপি থাকলেই সন্ত্রাসী তকমা। কাশ্মীরে নিহত মাদ্রাসা শিক্ষককে সন্ত্রাসী বানালো ভারতীয় মিডিয়া। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর মধ্যে আরেকটি যুদ্ধ চলছে, তা হলো তথ্যের যুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার অনেক সংবাদ মাধ্যমেও ছড়িয়েছে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত খবর। তারই এক করুণ উদাহরণ কাশ্মীরের পুঞ্জ শহরের বাসিন্দা এবং সম্মানিত মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইকবাল। বিবিসির খবরে বলা হয়, 7 মে সকালে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির সময় নিহত হন মোহাম্মদ ইকবাল। পুঞ্জে বিজিয়া উল মাদ্রাসা 2 দশকের বেশি সময় শিক্ষকতা করতেন তিনি। পরিবারের সদস্যরা জানালেন, নিহত হওয়ার আগেই রাতভর পাকিস্তান ও আজাদ কাশ্মীর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। তারই ধারাবাহিকতায় পরদিন সীমান্তে গোলাগুলির ঘটনায় ইকবাল নিহত হন। তবে ইকবালের মৃত্যুর পর পরিবার যখন শোক ও দাফন কাফনে ব্যস্ত, তখন কিছু ভারতীয় টিভি চ্যানেল তাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করে বিভ্রান্তিকর প্রচার শুরু করে। ভাই ফারুক আহমেদ বলেন, আমার ভাই একজন নিরীহ শিক্ষক ছিলেন। তারা তার দাড়ি টুপি দেখে তাকে সন্ত্রাসী বলেছে। আমরা তাকে হারিয়েছি, তার উপর মিডিয়া অপমান করছে। এটা আমাদের ক্ষতে লবণ ছিটানোর মতো। জিও নিউজ, এবিপি নিউজ 18 মতে ভারতের নাকি কিছু চ্যানেল দাবি করে যে ইকবাল পাকিস্তান শাসিত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় অভিযানে নিহত হয়েছেন। এমনকি তার ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের সদস্য ছিলেন। পরিবার তখনও জানত না যে মিডিয়ার কি প্রচার চলছে। হঠাৎ এক আত্মীয় হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠান, যেখানে দেখা যায় একটি চ্যানেলে দাবি করছে ভারতীয় সেনারা একজন সন্ত্রাসীকে হত্যা করেছে আর স্ক্রিনে দেখানো হচ্ছে ইকবালের ছবি। তবে এরপরও বেশিরভাগ টিভি চ্যানেলে ওই ভুলের জন্য ক্ষমা চায়নি, শুধু নিউজ 18 পরিবারটির কাছে ভুল তথ্য প্রচারের জন্য দুঃখ প্রকাশ করেছে। অন্য কেউ কোনো ব্যাখ্যা দেয়নি। এই ঘটনা শুধু একটি পরিবারের ক্ষোভ আর অপমানের বহিঃপ্রকাশ নয়, এটি ভারতীয় মিডিয়ার দায়িত্বহীনতার নগ্ন উদাহরণ। সূত্র বিবিসি। রাশিয়ার ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেন সেনাদের নতুন অস্ত্র মাছ ধরার জাল। স্ক্যান্ডিনেভিয়ার 2 দেশ ডেনমার্ক এবং সুইডেন থেকে 24 লক্ষ ইউরো বা প্রায় 25 কোটি টাকায় মাছ ধরার জাহাজে ব্যবহৃত বাতিল হওয়া জাল কিনেছে ভলোদিমির জেলেনস্কির দেশ। গত মার্চ মাস থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ড্রোন হামলা প্রতিরোধে মাছ ধরা জাল ব্যবহারের অভিনব পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিল। তা যথেষ্ট কার্যকর হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে।
দুইভাবে ব্যবহৃত হচ্ছে সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত সেই সব শক্তপোক্ত জাল। প্রথমত আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে, দ্বিতীয়ত নজরদারি ও বোমা ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধরার ফাঁদ হিসেবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সেনার বাংকার, শিবির এমনকি অসামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘিরে ইস্পাতের খুঁটি বা গাছ থেকে জাল টাঙ্গাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে রুশ আত্মঘাতী ড্রোন সেই জালে আটকে গিয়ে ফেটে যাচ্ছে, ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি যুদ্ধ নয়, মস্তিষ্কের খেলা খেলছে ইরান, কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন। যে কারণে পারমাণবিক অস্ত্র ধার দিচ্ছে পাকিস্তান। মেহের নিউজের বিস্ফোরক প্রতিবেদন, ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 চালাতে প্রস্তুত ইরান। মুসলিমদের অশুভ শক্তি আখ্যা দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আরএসএস প্রতিষ্ঠাতার দিক নির্দেশনা। পুতিনকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন। গুজরাটের কসাই খ্যাত মোদির ভারতের দাড়ি টুপি থাকলেই সন্ত্রাসী তকমা, কাশ্মীরে নিহত মাদ্রাসা শিক্ষককে সন্ত্রাসী বানালো ভারতীয় গদি মিডিয়া। পুরনো মাছ ধরার জাল দিয়ে রুশ ড্রোন আটকাচ্ছে ইউক্রেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।